আমাদের ছাদে কি রোদ্দুর দেখো, যদি রোদ ওঠে না ছাদে বেশিক্ষণ বসা যায় না। এই দেখো না, মাথার এটা খুলে দিয়েছি, আর এই গায়ে কিন্তু পড়ে রয়েছে। ভেতরে ঘরে যখনই রান্না করতে যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি তখন ভেতরটা ভীষণ ঠান্ডা, যার জন্য আমি আজকে আমাদের আসলে এই যে এটা আমাদের ঘর আর এই যে আমাদের ছাদ একদম সাথেই, ঘরে লাগোয়া ছাদ, তো সেই জন্য আমাদের ছাদের রোদটা কিন্তু ভীষণ আমরা শীতে অনুভব করি, ভালো লাগে, আবার গরমও লাগে। গরম লাগলে একবার ঘরে ঘুরে আসি, কিন্তু সন্ধ্যাবেলার দিকে আবার খুব ঠান্ডাও, খুবই ঠান্ডাও লাগে। হ্যাঁ, এই সকাল ঘরের দিকে থাকলে মোজা জামা জুতো সব না পরলে হবে না। হ্যাঁ, আজকে তোমার কাকু কি কি বাজার করে এনেছে দেখো। এই দেখো, ডিম এনেছে, একটা ডিম আলুর তলায় পড়ে গেছে, হাঁসের ডিম আলুর তলায় মানে প্যাকেটটা পড়ে গেছে বলে একটা ডিম ফেটে গেছে। হাঁসের ডিম এনেছে। কাল বাজার বন্ধ ছিল, আজ খুব অল্প বাজার বসেছে, মানে মাছ টাছ বসেছে। এই যে আমুদে মাছ এসে ববেদের পিটুদের, আমার চিনি খাবে, আর এই আমাদের কই মাছ এনেছে, আর বেতের শাক আমি খুব ভালোবাসি জানো তো। বেতের শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি দেখাও একটু। এই যে এইটা খুব ভালো লাগে, আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করতে খুব নরম শাক, ভীষণ ভালো লাগে। আর নতুন আলু বাইরে ফেলে রেখে দিয়েছি, কেন ধুয়ে তুলবো। আমার এখানে সবই কিন্তু ধুয়ে তোলা হবে, সবজি সব ধুয়ে তোলা হয়, যার জন্য সব বাইরেই ফেলে রেখেছি। অন্য সময় ঘরে রাখি, আবার ধুয়ে তুলি। আর হচ্ছে মূলোর দিন ফুরিয়ে এসেছে, আর যে কদিন আছে মূলোর প্রায় দিনই খেয়ে নিচ্ছি। মূলো, বেগুন, ক্যাপসিকাম, ওই যে গোবিন্দভোগ চাল এসে গেছে। গোবিন্দভোগ চাল তো তরকারি মরকারি তো দিই, এমনি পায়েস টাইস করি। এটা কি সরস্বতী পূজার জন্য? এটা সরস্বতী পুজো দেরি আছে, এখন দেরি আমাদের। এটা আমাদের ঘরের জন্য লাগছে, খিচুড়ি পিচুড়ি করি না। হ্যাঁ, এই যে ফুলকপি, বাঁধাকপি। আচ্ছা, পালং শাক তোমরা কে কে কড়াইশুঁটি দিয়ে ভাজা খেয়েছে বলে তো? আমরা খাই কড়াইশুঁটি দিয়ে, আর রসুন পোড়া দিই, রসুন সম্বরও দিই, কাঁচা লঙ্কা চিড়ে দিই, একটা শুকনো লঙ্কা দিয়ে এই কলমি শাক ভাজা খাই। অনেকটা কলমি নয়, পালং শাক খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই যে এছাড়া তুমি একদিন পালং শাকের যে ভর্তা করেছিলে ওটাও খুব ভালো ছিল। খুব ভালো লাগে, কেন পালং পনিরও করে দেখিয়েছি, খুব ভালো খেতে, ভালো লাগে। এই যে ধনেপাতা, কিন্তু পালং পনিরটা বাবা অতটা ভালোবাসে না, ভালোবাসে না, যার জন্য বেশি করতে পারি না। আচ্ছা, এই যে এটা পেঁয়াজ কলি দুটো চারটে তরকারিতে দিয়ে দিলে খুব স্বাদ হয়। এইটা সময় মাখা মাখা তরকারিতে খুব ভালো লাগে। এই যে লঙ্কাগুলো ভীষণ ঝাঁঝালো, আগের দিনও এনেছে, ভীষণ ঝাল। আমরা ভীষণ কাঁচা লঙ্কা খাই, তোমার কাকু টাকুরা কাঁচা লঙ্কা খুব খাই। দেখো কাঁচা লঙ্কাগুলো কি মানে এই হাত যদি চোখে চলে যায় তাহলে আর দেখতে হবে না, এমনকি কাটলেও হাতটা জ্বালা করে। আচ্ছা, টমেটো এনেছে। আচ্ছা, আগের দিন তো দেশি টমেটো এনেছে, আজকে এনেছে এমনি টমেটো, বিলিতি টমেটো। আচ্ছা, সিম এনেছে, আদা এনেছে, রসুন, আদা তো শীতকালে প্রচুর লাগে, চা পাওয়া যাতেই খাচ্ছি। আচ্ছা, রসুন এনেছে, বেগুন এনেছে, ক্যাপসিকাম এনেছে, আর মূলো তো এনেছে। আর ধনেপাতা আজ আমার এই সমস্ত বাজার হয়েছে। আর হচ্ছে তোমার চিনি অপেক্ষা করছে, আর পিঠু অপেক্ষা করছে মাছ কাটবে বলে। তোমার মাছ কাটা হবে বলে ওরা মাছের ওই যে কাটা হওয়ার সময় ওরা পাশে বসে থাকে, দেখে যে কতটা কি, আবার খেতেও আসে। চিনিকে বেশি দেওয়া হয় না, চিনিকে বেশি দিলে বমি করে। হ্যাঁ, বমি করে, আর বমিটা করবে কি বাইরে করবে না, ঘরে গিয়ে করবে। ওই জন্য আমরা চিনিকে বেশি কাঁচা জিনিস দিই না, দিলে ফুটিয়ে দিই। আর পিঠু তো বয়স হয়ে গেছে, পিঠু খায়, কিন্তু চিনি বেশি ধস্তাধ করে, কারণ ধস্তাধস্তি করছে কখন মাছটা নিয়ে আমরা ছাদের ওই কোণে গিয়ে বসবো। এই জন্য দেখছে আজকের এই সমস্ত আমার বাজার, আর এই সমস্ত এই যে চিনি পিঠু তোমাদের সব দেখিয়ে দিলাম। আর এই শীতের তোমরা বলো তো ববের তো এই 14 পূর্ণ হয়ে 15 না 13 পূর্ণ হয়ে 14 পড়লো। বব না আজ 3 দিন কিচ্ছু খায় না। কাল রাত্রিরে 10টা গোল গোল বিস্কুট গুলো, বব হচ্ছে আমাদের কুকুর, দেশি কুকুর, আচ্ছা 10টা থিনারুট বিস্কুট খাইয়েছি। আজ 3 দিন কিচ্ছু খায় না। সকালবেলা উঠে শুধু জল খাবার সময়টা ওই রুটি পুটি কিচ্ছু খেতে চাইছে না। আমি রাত্রে রুটি করে ওকে পর্যন্ত দিচ্ছি, তাও খাচ্ছে না, মানে মাথায় পড়ে রয়েছে। রুটি আরো পিঁপড়ে হয়ে যাবে বলে আবার তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বিছানা পেতে দিচ্ছি। এমনিতে ওর বিছানা রোজ রোদে দেওয়া হয়। আর ওই এখন ওকে বিস্কুট দেওয়া হয়েছে, আর যে এখন এই টাইমে একটু দুটো রান্না করে ভাত খাইয়ে দেবো, তাও খাবে না। কেন, কি হয়েছে বুঝতে পারছি না। তোমাদের যদি দেশি কুকুর থেকে থাকে এরকম বয়স হয়, তোমরা একটু কমেন্টে জানিও তো, যে এদের এইরকম মানে কি করে ওকে খাওয়াবো বা কি করলে ও খাবে। কারণ আমাদের খুবই সমস্যা হচ্ছে, কারণ আমাদের কুকুরটা খাচ্ছে না, আর ওর অত বয়স, না খেলেও তো সমস্যা। হ্যাঁ, কিন্তু নিচে টিচে যাচ্ছে পটিমটি করতে। হ্যাঁ, নিচে যায়, একবার আধবার যাচ্ছে, আর উপরে উঠে আসছে আস্তে আস্তে করে, এসে সেই যে শুয়ে পড়ছে, আর কিচ্ছু করতে পারছে না। উঠছে না, খাচ্ছে না, খুব মন খারাপ হয়ে গেছে আমাদের। তোমরা একটু কমেন্টে জানিও।
যে তোমাদের যদি এরকম দেশি কুকুর থাকে আর যদি কিরকম এরকম যদি করে থাকে তাহলে ঠিক আছে। ঠিক আছে। আমাদের এই সমস্ত জিনিসপত্র তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তোমার কাকুর যদি বাজার পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।